বছরের শেষটা আমার জন্য মোটেও ভালো ছিল না। প্রথমে ট্যুর প্ল্যান, তারপরে হচ্ছে মেহমানের পরে হচ্ছে ইব্রাহিমের অসুস্থতা, আর দেখেছি স্বজন হারানোর কাছের মানুষগুলোকে যন্ত্রণাটা পোহাতে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আশা করতেও বারণ নেই, ইচ্ছে করতেও বারণ নেই। আশা আর ইচ্ছে পূরণ করার মালিক তো হচ্ছে আমাদের মহান রব্বুল আলামিন। সেটা যদি আমাদের জন্য মঙ্গল হয়, অবশ্যই সেটা আমাদের জন্য তিনি করবেন, কারণ তিনি কখনোই আমাদের খারাপ কিছু চান না। বছরের শেষটা আমার জন্য মোটেও ভালো ছিল না। প্রচুর পরিমাণের ক্লান্তি আর প্রচুর পরিমাণের ঝাপাঝাপির মধ্যে দিয়ে কিন্তু আমার বছরের শেষটা চলে গেল। আর শেষ মুহূর্তগুলোতে প্রচুর পরিমাণে চাপ। মেহমান হচ্ছে আল্লাহর দেওয়া প্রেরিত কিছু সময় বা নিয়ামত, যেটা আপনার নিয়ামতটাকে বাড়িয়ে তুলবে। মেহমান দেখলে কিন্তু কখনোই মন খারাপ করা যাবে না। এই যে দেখছেন আমি আমার ব্যাগের মধ্যে ভরছি, এগুলো কিন্তু হচ্ছে আমার ভ্রমণ সাথী, আর এইগুলো হচ্ছে আমার হাজব্যান্ডের ভ্রমণ সাথী, যেটা আপনাদের সাথে বলছিলাম ইব্রাহিমের অসুস্থতা। হ্যাঁ ফ্রেন্ডস, চিন্তা করলাম যে কিছুদিন আগে যেহেতু দেশের বাইরে থেকে ঘুরে এসেছি, কেননা এখন একটু দেশের বাইরে না গিয়ে দেশের মধ্যেই আমাদের বছরের শেষটা উদযাপন করা যায়, সেটা চিন্তা করে কিন্তু আমাদের এই ট্যুর প্ল্যানটা। আর ট্যুর প্ল্যানটা যেই শুরু করলাম চিন্তা করা, সেই কিন্তু আমার বর প্রচুর পরিমাণে অসুস্থ। হ্যাঁ, বেচারা দাঁতের ব্যথায়, দাঁতের যন্ত্রণায় প্রচুর ভুগছিল। তার এই অসুস্থতার জন্য আমি তো বলে দিয়েছিলাম যে আমি আর যাব না। সে বলল যে না, আল্লাহ যদি চায় অবশ্যই আমরা যাব, যদি এটার মধ্যে আমাদের জন্য কোনো মঙ্গল থাকে। আর এখন সে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছেন। এই যে দেখছেন ফাহিম আর মাসুম, ওরা এসেছিল আমাদের শেষ মুহূর্তে হেল্প করার জন্য, কারণ আমাদের মধ্যে দিয়ে এত পরিমাণ চাপ যাচ্ছিল। যেটা বলছিলাম, প্রথমে ছিল মেহমান, তারপরে আমাদের খুব স্বজনকে আমি দেখেছি তার স্বজন হারানোর যন্ত্রণাটা ভোগ করতে। স্বজন হারানোর যন্ত্রণাটা কি, সেটা যার হারিয়েছে সেই কিন্তু একমাত্র বলতে পারবে। তাই মনটা বছরের শেষে খুব খারাপ ছিল। আর এর মাঝখানে ছিল আমার বড়মশাইয়ের অসুস্থতা। যাই হোক, সব কিছু ভেদভাদ করে কিন্তু আমরা রওনা হয়েছি কুয়াকাটার পথে। হোটেল বুকিং বা টিকিট কাটা তো বড় কথা না, সবচেয়ে বড় ইচ্ছে ছিল ইব্রাহিমের। সে বলল যে না, এখন আমি সুস্থ আছি, আমরা এখন যেতেই পারি। তাই আমরা চলে এসেছি কুয়াকাটা উদ্দেশ্যে আবদুল্লাপুর। আমাদের আবদুল্লাপুর থেকে আমাদের বাসটা ছেড়ে চলে যাবে কুয়াকাটার উদ্দেশ্যে। কোনো কিছু যদি আল্লাহ আপনার জন্য প্ল্যান করে রাখে, আপনি যতই প্ল্যান করুন না কেন, যতই বাধা বিপত্তি আসুক না কেন, আল্লাহ ওটা কোনো না কোনোভাবে কিন্তু পূরণ করে দিবেই। এই যে আমাদের বাসটা রওনা হয়ে গেছে, আমরা দুজন বসে বসে খাচ্ছিলাম কুরকুরে। আমাদের সঙ্গীর সাথী হচ্ছে কুরকুরে। আমরা যে কোনো ট্রাভেলেই যাই না কেন, এই কুরকুরেটা আমাদের লাগবেই। যেহেতু অনেক দিন ধরে দেশের ভিতরে ট্যুর করা হয় না, আর দেশের ভিতরে ট্যুরে কিন্তু কুরকুরেটা বেশি খাওয়া হয়, কারণ প্লেনে তো ওইভাবে খাওয়া হয় না। তাই দেশের মধ্যে আমি যখন ট্যুর প্ল্যান করি, আমার সাথে কিন্তু কুরকুরে থাকবেই, আর ব্যাগে থাকবে চকলেট, আর থাকবে আচার। রাস্তার মাঝখানেই আমাদের ব্রেক করলো, আর ব্রেকটা হচ্ছে বরিশালে এসেই দিল। আর সেই ব্রেকে কিন্তু বেশি কিছু খেলাম না, যদিও বাসা থেকে ভরপুর খেয়ে এসেছিলাম। তাই মাথাটা যেহেতু একটু ঝিমঝিম করছে, আর শীতের রাত, এই রাতে বাইরে হেঁটে হেঁটে চা, বাহ মাশাল্লাহ, মন্দ না কিন্তু। আর এক পা দুই পা করে কিন্তু আমরা কুয়াকাটা চলে এসেছি। আর কুয়াকাটা যদিও আমাদের এসে পৌঁছানোর কথা ছিল ভোর 7টা বাজে, ওইখানে তারা আমাদেরকে ভোর 5টা বাজেই নামিয়ে দিল। তাই চিন্তা করলাম এই শীতের রাত কোথায় যাব, কারণ হোটেলে তাদের সাথে গিয়ে কথা বলি। হোটেলে এসে দেখি তারা আমাদেরকে বলছে, ম্যাম আপনাদের রুমে কোনো গেস্ট নেই, আপনাদের রুমটা রেডি করাই আছে, আপনারা চাইলে আপনাদের রুমে উঠতে পারেন। তাই আমরা সব নিয়মকানুন পূরণ করেই আমরা রওনা হয়েছি আমাদের রুমের উদ্দেশ্যে। বেশ ভালোই হলো, তাই না? কি বলেন আপনারা? এই শীতের সকাল, তার মধ্যে ভোর 5টা, কিভাবে আমরা কি করতাম? এই তো বললাম যে আল্লাহ যদি আপনার জন্য কোনো কিছু প্ল্যান করে রাখে, অবশ্যই সেটা কোনো না কোনোভাবে আপনার কপালে জুটেই আসবে। আল্লাহ কোনো না কোনো কারো ওসিলায় বা কারো মারফতে কিন্তু আপনাকে সেটা দিয়েই দিবে। প্রচুর ঝামেলা ভেদ করে বাসা থেকে কিন্তু আমরা কুয়াকাটা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে কিন্তু এসে পৌঁছে গিয়েছি।
আমাদের ট্যুর প্ল্যানটা যদিও আমরা অন্য কোনো জায়গায় করতে পারতাম, কিন্তু কুয়াকাটা আসার মেন উদ্দেশ্য হচ্ছে একটু নিরিবিলি থাকব। আপনারা সবাই জানেন যে কুয়াকাটাটা একটু জনবহুল কম, এখানের মানুষের আনাগোনাটা একটু কম কক্সবাজার থেকে। আর অলওয়েজ আমার সমুদ্র ভালো লাগে, তাই আমি সব সময় সমুদ্রের কাছে আসতে ভালোবাসি। আর সেটা চিন্তা করেই কিন্তু কুয়াকাটা আসার উদ্দেশ্য, একটু নিরিবিলি থাকবো বলে। এই যে দেখছেন, এটা হচ্ছে আমাদের রুমটা। আল্লাহর সৃষ্টির জায়গাগুলো মাশাআল্লাহ কত সুন্দর। সমুদ্র এক সৌন্দর্য বহন করে, পাহাড় এক সৌন্দর্য বহন করে, বন জঙ্গল এক সৌন্দর্য বহন করে। তো যাই হোক, সব তো শেষটা ভালো ছিল। যতই ঝামেলা থাকুক না কেন, দোয়া করবেন যাতে আমাদের ট্রিপটা আমরা ভালো মতন শেষ করে আল্লাহর রহমতে সহি সালামত বাড়িতে পৌঁছাতে পারি। বছরের শেষটা তো প্রচুর পরিমাণ চাপের মধ্যে দিয়ে গেল, বছরের শুরুটা যাতে আমাদের সবার ভালো হয় এর জন্যই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই তো বছরের শেষ ভিডিও আজকে আপলোড করছি, আবার নতুন বছরের নতুন ভিডিও আপলোড করব। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে ফেলুন। বাই বাই।